নমস্কার। তো ফাইনালি অপেক্ষার অবসান শেষ। অ্যামাজন প্রাইম তাদের অ্যানাউন্সমেন্ট ভিডিওতে তাদের পরবর্তী প্রজেক্টের কি কাজ আসতে চলেছে একদম পুরো লিস্ট ধরে দিয়ে দিয়েছে। তা যারা এই কাজগুলো দেখেছো তারা তো এই কাজগুলো নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। তা আমি সেই নামগুলো তোমাদের সামনে রাখছি এবং কি দুর্দান্ত প্রজেক্ট আসছে। প্রথমেই বলে রাখি এ ওয়াতান মেরে ওয়াতান, যেখানে আমরা সারে আলি খান এবং ইমরান হাশমিকে দেখতে পেতে চলেছি। একটা নিউ সিনেমা হতে চলেছে। দ্বিতীয়টা হচ্ছে বি হ্যাপি, এটি একটি বাবা এবং মেয়ের কাহিনী হতে চলেছে, যেখানে আমরা অভিষেক বচ্চন এবং নোরা ফাতেহিকে দেখতে পাবো। তৃতীয় কাজটা হচ্ছে সিটাডেল হানি বানি, এইটা হচ্ছে রাজ এবং ডিকে সিরিজ। রাজ এবং ডিকে সিরিজ যারা দেখেছো, যারা মনোজ বাজপেয়ীর ফ্যামিলি ম্যান দেখেছো, সিরিজটা দেখেছো কেমন হয়েছে। তারপর হচ্ছে গানস অ্যান্ড গুলাবস, তারপর হচ্ছে ফার্জি, যেখানে আমরা শাহিদ কাপুর এবং বিজয় সেতুপতি ছিল, সিনেমাটা তোমরা দেখেছো। তার সিটাডেলে হানিবানিতে থাকতে চলেছে বরুণ ধাওয়ান, কে মেনন এবং সামান্থা। এবং বরুণ ধাওয়ান এবং সামান্থা দুজনকে দুর্দান্ত লাগছে, যে অ্যাকশনগুলো দেখাচ্ছে সেগুলো টপ নচ লেভেলের। তা যাই হোক, পরেরটা হচ্ছে দিল দোস্তি ডালমিয়া বলে একটা সিরিজ আসতে চলেছে। 5 নম্বর হচ্ছে আন্ধেরা, এটা একটা সাসপেন্স থ্রিলার কিছু একটা হবে। 6 নম্বর হচ্ছে খফ, এটাও একটা সুপার ন্যাচারাল থ্রিলার একটা কিছু কাজ আসতে চলেছে। 7 নম্বর হচ্ছে ইন্সপেক্টর ঋষি, এটা একটা সুপার ন্যাচারাল কিছু আছে, দেখে খুব ভালো লাগলো। একটা ছোট্ট ঝলক দেখলাম, পুরো জঙ্গলের ওপর নির্ভর করে মনে হয় কিছু একটা কাজ হতে চলেছে। 8 নম্বর হচ্ছে ছড়ি 2, যেখানে মেন্স লিড যারা রয়েছে নুসরাত সোহালি খানকে দেখতে পাবো। এর আগের পার্টটা যারা দেখোনি তারা দেখে এসো, জাস্ট মারাত্মক ছিল। ভয়ের পরিবেশ কিভাবে তৈরি করে এবং ভয় পেতে বাধ্য করবে এই সিরিজটা। 9 নম্বর হচ্ছে কল মি বে, যেখানে লিড হিসাবে আমরা অনন্যা পান্ডে এবং বীর দাসকে দেখতে পাবো। আর ঠিকঠাক, যাই হোক। 10 নম্বর হচ্ছে জিদ্দি গার্লস বলে একটা সিরিজ আসছে। 11 নম্বর হচ্ছে দ্য ট্রানজিট, এটা একটা ডকুমেন্টারি সিরিজ, মানে যারা ট্রান্সজেন্ডার আছে আমাদের সমাজে তাদেরকে নিয়ে একটা কাহিনী এখানে দেখানো হবে। আর যেটা সবচেয়ে হাইলি অ্যান্টিসিপেটেড কাজ, সেটা হচ্ছে মির্জাপুর সিরিজ আসতে চলেছে। যখন গুড্ডু ভাইয়া হাতে ওই স্টিকটা নিয়ে কাঁধে নিয়ে বলছে হামকো ভুল গায়ে হ্যাঁ ক্যা বলে যখন আসছে, তারপরে যখন ওই যে কালীন ভাইয়া যখন এরকম করে মুভ করছে, মারাত্মক, মানে ওইটাই হাইপ বাড়িয়ে দিয়েছে। যারা মির্জাপুর দেখেছে তারা এই সিরিজের মর্মটা বুঝবে, এছাড়া কেউ এই সিরিজের মর্মটা বুঝবে না। 2 নম্বর হচ্ছে পাতাল লোক, সেই লুকস পাতাল লোক কি লেভেল ছিল। যাই হোক, পাতাল লোক আবার আসতে চলেছে। তারপরে হচ্ছে পঞ্চায়েত। পঞ্চায়েত সিরিজটা যারা দেখেছো তারা এই কাজটা দেখার জন্য হাইলি এক্সাইটেড আছো। যখন ওই সেই হাসিটা দিয়ে যখন চেয়ারে বসে থেকে বলছে, আর প্রধানের স্ত্রী, তারপরে ওর যারা বন্ধু বান্ধব ওই লোকালয়ে যারা ছিল তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আর হচ্ছে সেই যে লোকটা যে সারাক্ষণ কোনো না কিছু অবজেকশন করেই যায়, তার কিছু না কিছু হয়েছে, তাদেরকে আবার নতুন রূপে দেখতে পাবো। তা যাই হোক, এই সিরিজটা দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। 4 নম্বর সিরিজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যান্ডিটস। এটা একটা মিউজিকের ওপর একটা সিরিজ। এটার প্রথম যে সিরিজটা সেটা দারুণ ছিল, প্রত্যেকটা গান এখানে দারুণ ছিল, খুব সুন্দরভাবে এখানে গানের সাথে সাথে লাভ অ্যাঙ্গেলটা দারুণভাবে দেখিয়েছে। প্লাস একটা ফ্যামিলির একটা কালচার বা ফ্যামিলির একটা ভ্যালু, সমস্ত কিছু বিষয় তা অনেক কিছু দেখিয়েছে সিরিজটার মধ্যে। তা এই সিরিজটা দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। তা এই সিরিজগুলোর এখনও কিন্তু কোনো রকম অফিসিয়াল ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়নি, আর কিছুদিনের মধ্যেই হয়তো করে দেবে। তা এই আপডেটটা তোমাদের কেমন লাগলো যারা এই কাজগুলো দেখে এসেছো, যেমন মির্জাপুর, পাতাল লোক, পঞ্চায়েত, ব্যান্ডিটস, তারপরে এই যে কাজগুলোর নামগুলো বললাম। তা তোমরা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো এই ছিল আপডেট। তো চলো পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তা চলুন আজকে এখানে অবধি। নমস্কার।